আমাদের বাড়িতে সকাল সকাল ব্রাহ্মণ এসে গেছে পুজো করতে। আর ইনি বেশ অনেকক্ষণ ধরে পুজো করছিল। সরস্বতী পুজো কিন্তু খুব একটা বেশিক্ষণ নিয়ে পুজো করে না, কারণ ব্রাহ্মণদের এই দিনে প্রচুর ডিমান্ড থাকে। কিন্তু ইনি অনেকক্ষণ সময় ধরে পুজো করেছে। বড়জেঠিমা ছিল, ধরিয়ে ধরিয়ে পুজো করিয়েছে। আর আমাদের প্রতিমাটা কিন্তু বেশ বড়সড়। আগের বছরও দেখেছিলাম বড় ছিল, এবছরও তাই দেখলাম বেশ বড়সড় প্রতিমা আনা হয়েছে। তো সেটাই এখন পুজো করা হচ্ছে। কফি। ও বাবা, তুমি ভিডিও শুরু করে দিয়েছো। আমি এখানে কাজ করে করে পারছি না, আর তোমার এখানে ভিডিও চলছে। ভিডিও রেখে এখানে কাটাকুটির জন্য রেডি করেছি, সেগুলো কাটো। কফি না করলে ওগুলো কাটবে না, মানে ব্ল্যাকমেল। সব কিছুতে একটা আমাকে কাজ করাবে, তার অপোজিটে ও সেটা করবে। আমি যদি না করে দিই করবে না। এই যে কফি এখন নিয়ে এলাম, কফি ও খাবে। আমি রান্নাঘরের কাজ টুকটাক করলাম, কফি করলাম দুজনের জন্য করে। আর এখানে এখন কাটাকুটির জন্য সব রেডি করেছি। এরকম যদি কেউ রেডি করে দেয়, তাহলে কে না কাটতে পারে? যে কেউ বসে পড়বে কাটার জন্য। সব রেডি করা এখানে। সরস্বতী পুজো গোটা রান্না নিয়ে বসে আছি। এক গাদা জিনিস দিয়ে দিয়েছি আমাকে, নিজে কিছু করে না, কামচো। আমরা সারাদিন কাজ করি, আমাকে দিয়ে কোটাচ্ছে। কি অবস্থা! রিয়েলি অনেকদিন পর ফার্স্ট টাইম বলতে পারে হচ্ছে। বেগুন, কড়াইশুঁটি, আলু, সিম, শাক, আপাতত এইগুলি লাগবে, আর কি লাগবে না? না, এই কটাই কুটতে হবে। তো বেগুন দিয়ে শুরু করি। বেগুন করাটা সহজ, সেই জন্য বেগুনটা ফার্স্ট নিলে, তাই তো? হ্যাঁ, জাস্ট 4-5 করে দেখে নেবো পোকা আছে কিনা। গোটা রান্না মানে সব গোটা গোটাই দিতে হয়। খাবেন উনি, রান্না করতে হবে আমাকে, করতে হবে আমাকে। তুমি খাও না? দিনাইলে আমার পছন্দ না অতটা। আমার আবার গোটা রান্না খুবই ভালো লাগে খেতে। আমাদের ওই বাড়িতে ছিল না, কিন্তু এখানে রয়েছে। বেগুনগুলোকে জাস্ট 4 করে দেখে নেওয়া, আর কিছু নয়। তোমাদের দাদাভাই কাটাকুটি করছে, আর আমি ওদিকে রান্নাঘর পুরো পরিপাটি করে পরিষ্কার করে এলাম, কারণ কাটাকুটি হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। বাড়ির সবারই মোটামুটি রান্না শেষ, বা কারোর মানে আর অল্প বাকি হলেই হয়ে যাবে। আর আমরা এখন সবে কাটাকুটি করছি, মানে শত লাস্টে আমরা। আর আমাদের জিনিসপত্র অনেকটাই কম ছিল, সে কারণে আমি একটু দেরি করেই বসালাম। আর এদিকে আমি ময়দা মাখছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই পরোটা খাবে। তো সেটাকে নিয়ে আমি এখন গেলাম রান্না করতে। মানে আমি যে বসে রয়েছি সেটা এখন হবে না যে তুমি আমার জন্য পরোটা করো, ততক্ষণে আমি এগুলো কাটাকুটি করে নিই। তো কাটাকুটি করছি, আমি ওদিকে পরোটা করতে গেলাম। রান্নার নামটা যে গোটা সেদ্ধ, বাট শাকগুলো ঝুড়ে ঝুড়ে কেটেছি। জেনারেলি সব কিছু গোটা বলতে এইগুলোই খালি গোটা আছে, আলুগুলোই গোটা দেবে, ছোট আলু। আর বেগুন, শাক সব কিছু ছোট ছোট কাটা হয়েছে যাতে ভালো করে সেদ্ধ হয়। এবার আলুগুলো কিরকম করে দেবো? আলুগুলো গোটাই থাক, আমি শুধু ভালো করে ধুয়ে নেবো। ঠিক আছে, হয়ে গেল আপাতত কাজ। সিমও গোটা, কড়াইশুঁটিও গোটা দিয়েছি কিছু। ঠিক আছে, হয়ে গেল আপাতত আমার কাজ। হয়ে গেছে, এবার আমার কাজ শুরু। আরে ওগুলো পরিষ্কার করো, শুধু উঠে গেলে হবে নাকি? খোলাগুলো পরিষ্কার করতে হবে তো। ও ঠিক আছে, পরে যাবো। আপাতত এখানে শেষ। হ্যাঁ।
আমার প্রথম গোটা রান্না করা, আর এখানে আলু আর শাক ধোয়া হয়ে গেছে। কড়াইশুঁটি আর শিম, আমি কড়াইশুঁটি না কিছু গোটা গোটা রেখেছি, আর বেগুনগুলো পুরোটাই গোটা। মানে এত ভালো লাগছিল দেখতে। এখানে রাঙালু আর হচ্ছে কড়াই, মানে আমাদের এই কটা জিনিস দিয়েই গোটা রান্না করা হয়। আমার গোটা রান্না সব কাটাকুটি তো তোমাদেরকে দেখালাম যে এখানে কি কি কাটাকুটি হয়েছে। এবার আমি এখন বসাবো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এগুলো অনেক সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো আমি এখন এগুলো সিদ্ধ করে নিই। রান্না আমি সবেই শুরু করতে যাব, আর ঠিক সেই সময় চলে এসেছে মেজ জেঠিমা। মেজ জেঠিমা বলে দিল যে কোনটার পর কোনটা দিবি, কতটা তেল দিতে হবে, যেটাতে আমার অনেকটাই সুবিধা হয়েছিল। আর আমি বর জেঠিমার থেকে তার আগে জেনে নিয়েছিলাম যে কিভাবে কি করতে হয়, কিন্তু মেজ জেঠিমা আসায় আমার রান্না করতে মানে অনেকটাই সুবিধা হয়েছিল। এখানে সব গোটা বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো না তারপরে আমি নুন দিলাম, অল্প করেই নুন দিতে বলেছিল, কারণ এগুলো সবই কমে যাবে। তো এটাকে আমি নাড়াতে আর পাচ্ছিলাম না। না একটু এসে নাড়িয়ে দিই, আমি নাড়াতে পারছি না, পুরো ভর্তি। দেখো একবার, নাড়াতেই পারছি না। ও কুটবো আমি, নাড়াবো আমি, সবই আমি করব। কে করবে গো? তুমি খাবে না জানি, কিন্তু করতে তো হবে। করো, নাড়াতে পারছি না। খাবো না আমি, বাট সব কাজ আমাকে করতে হবে। পড়ছে রে ভাই, জল পড়ছে। কতটা কমে গেল বলো? কমে যাবে, একটু নাড়ি দিলাম না, নিচেটা পুড়ে যায়। এবার লাল আলুগুলোই দিতে বাকি রয়েছে, এগুলো দিলে মোটামুটি হয়ে যাবে। এই লাল আলুগুলো না একটু পরে দেবো, জানো তো, আগে এগুলো হোক। ঘাট ঘাট টাইপের হয়তো, ঘাট ঘাট হলো না তো। এখন তো সবে বসিয়েছি তো। গ্যাসটা জোরে করো, গ্যাসটা নিচে যদি পড়ে যায়। অত জোরে না। এখন একটু তেল গরম করবো, কোমরে মালিশ করে দেবো। কোমরে ব্যথা, কি আর করবো। এত খাটিয়েছে, খাটি খাটি কোমরে ব্যথা হয়ে গেছে। জামা কাপড় নিয়ে যাও, এ নিয়ে যাও, সে নিয়ে যাও। এরকম বলো না গো, তোমার মাসি দেখছে, বলবে যে আমার বোনপোকে দিয়ে এত কাজ করানো। আমার হয়ে গেছে মনে হচ্ছে, দেখে হয়ে গেছে গোটা রান্না। আমাদের এরকম সেদ্ধই হয়, শুধু হলুদ আর নুন আর শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো অনেকক্ষণ ধরে হচ্ছে। তো জল অনেকটাই, শাক থেকে অনেকটা জল বেরিয়েছিল, জল এখন প্রায় শুকনোর দিকে। ওকে একটু দেখালাম, বলছে জানি না আমি কি করব। আমাদের ওই বাড়িতে গোটা রান্না বলে কিছু ছিলই না, এখানে এসে আমি প্রথম করেছি। আমি বলছি যে দেখে তোমার কি মনে হচ্ছে, আগে তো খেয়েছো? সেটাও বলছে জানি না। মানে আমি ভীষণ কনফিউজ, এখন জানি না। খাওয়ার মানে খেলে তারপরে বুঝতে পারবো যে এটা কেমন কি হয়েছে। টেস্টটাই মেন, টেস্টটা যদি ভালো হয় তো ভালো, কালকে খাবো। আজকে এরকমই ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্রিজে রাখার তো দরকার নেই, এত রাত্রে হচ্ছে, 10টা প্রায় বাজে। সেটা রেখে এখন উপরে চলে যাব। আজই ঠাকুর বিসর্জন হবে, আর এত যে আনন্দ, এত মজা, এই সময়টা সত্যি ভীষণই খারাপ লাগে। এখন ঠাকুরকে হচ্ছে বরণ করে নিচ্ছি, আর ওদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, বর জেঠিমা, মেজ জেঠিমা সবাই রয়েছে, দিদিভাই। আর আমাদের ঠাকুর এই বরণ করার পরেই ঠাকুর নিয়ে এবারে বেরোনো হবে।
টানতে পারছিস তো? সরস্বতী বর্ষা সরস্বতী বর্ষা টুকু কাকা ননস্টপ। এই ডাকছে। বাড়িতে পুজো শেষ হয়ে গেল, মনটা যে খুবই খারাপ। এখানে এখন ঠাকুর নামাচ্ছে, তো এখানে ভাসান হবে, তো তোমরা দেখো। আমাদের মতোই এখানে অনেকে এসেছে বাড়ির ঠাকুর ভাসান দিতে, মানে টোটো করে, তারপরে হচ্ছে এরকম ছোট হাতি, এরকম সব কিছু নিয়েই টুকটাক অনেকে এসেছে। দেখছিলাম সবাই ঠাকুর ভাসান করে চলে যাচ্ছে, আবার কেউ কেউ নিয়েও আসছে। বন্ধুরা, এটা আমাদের বাড়ির পুজো হয়ে গেল। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, বাড়ির পুজো কেমন লাগলো, তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম বড় ঠাকুর এনে পুজো করা হয় আমাদের কমেন্ট করে জানিও। আজকে মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।